الحمد لله حمدا يليق بجلاله وكماله سبحانه وتعالى له الحمد في الأولى والآخرة وهو على كل شيء قدير اللهم إنا نشهدك ونشهد ملائكتك وحملة عرشك وجميع خلقك أنك أنت الله لا إله إلا أنت فهو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই মিলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম أولا يرون أنهم يفتنون في كل عام مرة أو مرتين ثم لا يتوبون ولا هم يذكرون
يذكرون সবাই পড়ি সাদাকাল্লাহুল আযীম وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد পড়েন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله در في شان نے تیری قطروں کو دریا کر دیا दिल को रोशन कर दिया आँखों को बीना कर दिया बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही حسنت جميع خصاله صلوا عليه নহে সমাপ্ত কর্ম মোদের অবসর কথা বিশ্রামের উজ্জ্বল হয়ে ফোটেনি আজ সুবিমল জ্যোতি তৌহিদের বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله 29তম দুদিন ব্যাপী আজকের এই মোবারক তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী রজনীতে মনোহরা ফুটবল মাঠ সংলগ্ন কেন্দ্রীয় জামে মসজিদের উন্নতি কল্পে মোবারক আয়োজনের সম্মানিত প্রধান অতিথি আমাদের মাথার তাজ শুধুমাত্র জননন্দিত জননেতা নন, আমাদের প্রাণপ্রিয় মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম খান সাহেব
যিনি এই জনপদের জননন্দিত জননেতা, সহকারী সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জামাত ইসলামী, সাবেক কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, আপনাদের এলাকার সম্মানিত তিনি, আলহামদুলিল্লাহ আপনাদের কাছ থেকে ভোট প্রত্যাশী। আলহামদুলিল্লাহ এই এলাকার জন্য তিনি সব সময় ভোট ছাড়াও এলাকার মানুষের জন্য করে গেছেন। রফিকুল ইসলাম খান সাহেবের একটা পরিচয় হচ্ছে দাড়িপাল্লার বাহিরেও ওনার একটা পরিচয় আছে, আছে না? এই এলাকার মানুষের সঙ্গে একেবারে সাদা মাটা তিনি মিশেন। আমার প্রাণপ্রিয় মেহমান আজকের এখানে ইনশাআল্লাহ উপস্থিত হবেন, আমরা ওনার জন্য দোয়া করছি আল্লাহ যেন ওনাকে সেহা এবং তয়্যিবার সাথে, আফিয়ার সাথে খেদমত করার, আসার, বসার, কথা বলার তৌফিক যেন আল্লাহ দান করেন। পড়েন আমিন। এই এলাকার মাটি ও মানুষের জন্য আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল যেন ওনাকে কবুল আর মঞ্জুর করেন। পড়েন আমিন। উপবিষ্ট হয়েছেন আজকের এই মোবারক আয়োজনের সম্মানিত সভাপতি আলহাজ কাজী রুহুল আমিন আকন্দ সাহেব, নিকা রেজিস্টার ৬ নং দুর্গানগর ইউনিয়ন। ওনার জন্য আমরা দোয়া করছি আল্লাহ যেন আমাদের সভাপতি সাহেবকে হায়াতে তয়্যিবা দান করেন। পড়েন আমিন। এই মোবারক আয়োজনে কথা বলেছেন এতক্ষণ ধরে হযরত মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম জিহাদি সাহেব ভাইয়ের জন্য আমরা দোয়া করছি আল্লাহ যেন ওনাকেও দ্বীনের জন্য কাবিলিয়তের সাথে কবুল আর মঞ্জুর করেন। পড়েন আমিন। উপবিষ্ট হয়েছেন হাদারাত উলামায়ে কেরাম, ফুদালায়ে আযম, দূর দারাজ থেকে আগত আমার সম্মানিত আইম্মা, তুলাবা, ফুদালা, মুরব্বিয়ানে কেরাম সহ নবজাগরণের অগ্রদূত, তারুণ্যের উচ্ছ্বাস আমার তরুণ প্রজন্মের তরুণেরা পর্দার অন্তরালে শ্রবণরত হয়ে শুনছে, এর চাইতে দ্বিগুণ সংখ্যক আমার মা বোনেরা, সকলে মিলে আসুন আজকের এই মাহফিলে মালিককে খুশি করে আওয়াজ তুলে বজ্র কণ্ঠে একটা বার শুকরগুজারি আদায় করি। সবাই মিলে একত্রে পড়ি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। আজকে আমার এই কানটা একটু বন্ধ হয়ে আছে, ঠান্ডা লেগে একটু এই কানটা বন্ধ হয়ে আছে, এখানে আজকে আওয়াজ কম শুনতেছি। কিন্তু আওয়াজকে আসলে কম হয়েছে না বেশি হয়েছে এটা আমার আন্দাজে আসে নাই। একটু সবাই মিলে আওয়াজ করে বলেন তো আলহামদুলিল্লাহ। তবে এখন এই কানটা বন্ধ থাকলেও এখন বুঝতেছি আগের চাইতে আওয়াজটা এখন বেড়ে গেছে, ঠিক না ভাই? তাহলে সবাইকে আরেকটু আওয়াজ নিয়ে বলতে পারবেন আলহামদুলিল্লাহ। আজকে কিন্তু সূর্য উঠছে, দেখছেন? আরে জোস্তা নামে আজকে সকালবেলায় সূর্য উঠছে, আপনার টের পান নাই? কতদিন ধরে লুঙ্গিটা শুকাইতে পারি না, গাড়ির ভিতরে দিয়ে রাখি কোন রকম, তাও শুকায় না। আজকে সুন্দর একটা সূর্য উঠছে, এই জন্য মালিকের শুকরগুজারি আদায় করেন। যদি এইভাবে 2টা মাস সূর্য না উঠে আপনার কারেন্ট শেষ হয়ে যাবে। ঠিক কইছে একজনে, সবাই মিলা কোন ঠিক নেই? এই জন্য শুকরগুজারি লাগবে কার? আল্লাহর শুকরিয়া আদায় করে নবীজির নামে একটা বার দরুদ শরীফ পড়ি, সকলে মিলে মনের টানে মহাব্বতের সুরে হৃদয় থেকে ভালোবাসায় সিক্ত হয়ে পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত সুন্দর একটা আওয়াজ হয়েছে, আপনারা সুন্দরভাবে বলছেন। একটা লোক যদি আপনারা বাদ থাকেন এ মাহফিল থেকে আরেকটা বার পড়েন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 29 বছরের একটা মাহফিল, এই মাহফিলে সাইদি সাহেব হুজুর আসছিলেন এই মাঠে আর কি। আরে এই মাহফিলে অসুবিধা কি? এই আমাদের এই ভাইরা এই মাহফিলের আয়োজন করছে, তখন এই সভাপতিরা তখন বয়সে ছিল জোয়ান, ঠিক নি? ঠিক নি? এইরকম মুবারক একটা মাহফিলে বসে আজকে আমরা কোরআনুল কারীমের একটি আয়াতে কারীমা তেলাওয়াত করেছি সূরা তাওবা থেকে। যদি আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাকে আপনাদেরকে তৌফিক দান করেন, এই একটা আয়াতকে ঘিরে
আজকের এই মাহফিলে আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করব। রাজি আছেন ইনশাআল্লাহ? আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আম মাররাতান আও মাররাতাইন ثم لا يتوبون ولا هم يذكرون কি বলছেন মালিক? আল্লাহ বলছেন, গোলাম শোনো, প্রত্যেক বছরে আমি আল্লাহ রাব্বুল আলামিন একবার অথবা দুইবার তোমাদেরকে ধরি, পাকড়াও করে ফেলি, চতুর্দিক থেকে আযাব দিয়ে ঘেরাও করে ফেলি। এরপরেও তোমরা তাওবা করো না, আমি আল্লাহর দিকে ফিরে আসো না, আমি আল্লাহকে স্মরণ করো না।